হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, রোজকারের মতো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা একটু অন্যরকম। আজকের রেসিপিটার নাম হলো প্রেম পমফ্রেট। পমফ্রেট মাছ সাধারণত তোমরা সর্ষে দিয়েই খেয়েছো। আজকে পমফ্রেট মাছ দিয়ে আমি একটা অন্য ধরনের রেসিপি বানাবো। তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে একদম পুরোটা দেখতে হবে। তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি প্রেম পমফ্রেট। প্রেম পমফ্রেট বানানোর জন্য আমি এখানে দেখো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে খুব ভালো করে আমি পমফ্রেট মাছটা মাখিয়ে নেব। দেখো পমফ্রেট মাছগুলো আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা আমি যেভাবে তৈরি করব তোমরা যদি ঠিক সেইভাবেই বাড়িতে বানাও তাহলে তোমরা পমফ্রেট মাছের একদম প্রেমে পড়ে যাবে, এতটাই খেতে ভালো হয়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। মাছগুলো ভাজার জন্য কড়াইতে আমি আগে থেকেই সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে মাছ ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়েই আমি তুলে নেব। তো দেখো এক এক করে আমি সব মাছগুলো ভেজে নিলাম। দেখো একদমই হালকা করে ভেজেছি, খুব একটা লাল করে আমি ভাজিনি। এখন আমি কড়াইতে আলুগুলো ছেড়ে দেবো। আমি এরকম লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলো ফলো করছো অথচ আমার ইউটিউব চ্যানেলকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখো আলুগুলো লাল লাল হয়ে এসছে। আলুগুলো আমি সাইডে সরিয়ে নিলাম, একটু সরিয়ে নিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ দিয়ে সাইডে একটু ভেজে নিলাম। বন্ধুরা, আমি এই প্রেম পমফ্রেট রেসিপিটা যেভাবে বানাচ্ছি ঠিক তোমরা বাড়িতে সেইভাবেই যদি বানাও তাহলে খেতে খুব সুন্দর হয়। বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করবে, আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তো ফোড়নের সঙ্গে আমি আলুটা একটু নেড়ে নিলাম। এবার পেঁয়াজটাকে আমি এভাবে কুচো করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। আলুর সঙ্গে একসঙ্গে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে, কালারটাও সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো,
পেঁয়াজের সঙ্গে আলুর সঙ্গে একটু ভেজে নেব। জিরেটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম আদা, রসুন, টমেটো এবং কাঁচা হলুদ একসঙ্গে আমি বেটে নিয়েছি। সমস্ত কিছু এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। মা, ঠাকুমা এবং শাশুড়িকে দেখেছি রান্নায় কাঁচা হলুদ বেটে দিতে। এখন অবশ্য সময়ের অভাবে সবসময় বেটে ওঠা যায় না, বেটে ওঠা হয় না, তাই চেষ্টা করি মাঝে মধ্যে বেটে দেবার। তা আজকে আমি একটু কাঁচা হলুদ রান্নায় বেটে দিয়েছি। দেখো কি সুন্দর কালার এসছে। এখন আমি কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কাটা আমি আদা, রসুন, হলুদ বাটার সময়তেই বেটে নিয়েছিলাম, তো আলাদা করে আমি এখানে আর কাঁচা লঙ্কা দিলাম না। কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করলাম। খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। তো দেখো কি সুন্দর কালার এসছে এবং আলুর সঙ্গে খুব সুন্দর মশলাটা কষিয়ে নিয়েছি। বুঝতেই পারছো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দেব জল। খুব একটা জল আমি দেব না। এই পর্যায়ে থাকবে। এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে দেখব, ফুটে গেছে। আর একটু ফুটতে দেব। দেখো ফুটে অনেকটাই কমে গেছে। ঝোলটা আমি আর কমাবো না। এবার আমি পমফ্রেট মাছগুলো দিয়ে দেব। পরিমাণে অনেকটাই আমার পমফ্রেট মাছ, আস্তে আস্তে করে সেট করে দেবো। সবকটা মাছ আমি খুব সুন্দর করে সেট করে দিয়েছি। একটু ফুটিয়েই গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এখন আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের একটা দুর্দান্ত রেসিপি, প্রেম পমফ্রেট। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।